পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক শিবিরে নতুন চর্চা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা দিবাকর জানা এবার যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার বিকেলে তমলুকের মানিকতলা সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি মলয় সিনহা। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক বামদেব গোছাইত সহ অন্যান্য নেতৃত্ব। দিবাকর জানার রাজনৈতিক জীবনের সূচনা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে। পরবর্তীতে শহীদ মাতঙ্গিনী ব্লকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পান। এরপর জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে প্রায় 5 বছর আগে দল বিরোধী কাজের অভিযোগে তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। দলে যোগদানের পর দিবাকর জানান 5 বছর আগে তৃণমূল আমাকে সাসপেন্ড করেছিল। তারপর থেকে আমি যতটা পেরেছি পেছন থেকে বিজেপিকে সমর্থন করেছি। এবার সরাসরি মাঠে নেমে লড়াই করব। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, দিবাকর জানাকে সাসপেন্ড করার ফলেই 2021 সালেও এলাকায় তৃণমূল ভালো ফল করেছিল। তার অভিযোগ, দিবাকর জানা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং একাধিকবার জেল খেটেছেন। আজ বিজেপি তাকে দলে নিয়ে সাধু বানাচ্ছে। তিনি নিজেই স্বীকার করেছেন আগে থেকে বিজেপির হয়ে কাজ করতেন, ফলে এরা নতুন কেউ নন, শুধুই প্রচারের জন্য সামনে আনা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা বামদেব গোছাইত। তিনি আরো বলেন, তৃণমূল এখন শেষ পর্যায়ে, তাই অযথা মন্তব্য করছে। একটা কথাই বলবো, তৃণমূলের বন্ধুরা কেউ বিজেপিতে আসতে চাইলে আমরা বিবেচনা করে সুযোগ দেব। পূর্ব মেদিনীপুরের মানুষ মানসিকভাবে বিজেপির দিকেই রয়েছেন, তাই গত লোকসভা নির্বাচনে জেলায় আমরা 2টি আসরে জয় পেয়েছি। আগামী নির্বাচনেও ভালো ফল হবে। গতদিনে আমার রাজনৈতিক লড়াই আপনারা দেখেছেন। কাল থেকে আমাদের এখানকার প্রার্থী হরেকৃষ্ণবাবুর পক্ষে গ্রাম বাংলা থেকে শুরু করে পাড়া গঞ্জ সব জায়গায় ঘুরে বেড়াবো, মানুষের কাছে যাব। মোদি সাহেবের যে সবকা সাথ সবকা বিকাশ তার কথা বলবো। রাজ্যের এই যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সন্ত্রাস তার বিরুদ্ধে কথা বলবো। এবং হিন্দু সমাজ আজকে সব থেকে অসহায়, আর হিন্দুদের কাছে এটা একটা শেষ সুযোগ। সেই সুযোগের কথা যাতে সবাই আমাদের প্রার্থীর অনুকূলে ভোট দেয় তার কথা বলবো। ভোটের এই 12 দিন আগে তাদের নিজেদের কর্মীকেই আবার নতুন করে পতাকা ধরিয়ে তাদেরকে দলে যোগদান করাতে হচ্ছে। এবং তারা নিজেরা বুঝে গেছে এই যে তমলুক বিধানসভা কেন্দ্র তাদের হাতছাড়া হবে। তমলুক বিধানসভা কেন্দ্রে তাদের আর কোনো রকমভাবে জয়লাভের জায়গা নেই। তাই পুরনো বসে থাকা এইরকম ধরনের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যাদের যা যা বাহানা আছে তাদের বাহানাগুলো মেটাতে তারা ব্যস্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা সেই পর্দার পেছনের ব্যক্তিকে পর্দার সামনে এনেছে। এর জন্য নিচু তলার এক শ্রেণীর বিজেপি কর্মীরা তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছে। রাজনীতিতে শত্রু এবং মিত্র এই দুটো ভাষার মধ্যে কোনো মিল নেই, এবং এই দুটো ভাষা রাজনীতিতে খাটে না। স্বাভাবিক কারণে এখানে তো সকলকেই প্রয়োজন নির্বাচনে, কারণ এই নির্বাচনটা অ্যাকচুয়ালি ধর্মের সঙ্গে অধর্মের লড়াই হচ্ছে। গীতায় আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আবার একইভাবে আমাদের নদের নিমায় যখন তিনি অবতার বিধায় অবস্থান করলেন, তখন তার যিনি অন্যতম পারিষদ ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু, তিনি বলেছিলেন মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। ফলে বিজেপির সেই দল, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবাদর্শে ভাবিত, আমরা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে ভাবিত। আর সর্বোপরি আমাদের এই দলের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি তার যে ভাবধারা সেই বিচারধারাতে আমরা সবাই চলছি। স্বাভাবিক কারণে এখানে এই ধর্ম অধর্মের যে লড়াই, এই ধর্মের লড়াইতে আমরা রয়েছি, আর অধর্মের লড়াই তৃণমূল কংগ্রেস। তাই এই ধর্মের লড়াইতে যারাই আসবেন তাদের সবাইকেই স্বাগত।